ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দীর্ঘ 2 দশক বিরতি দিয়ে চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া এই নতুন মন্ত্রিসভা হবে নবীন ও প্রবীণের এক সুসমন্বিত রূপ। মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় কে কে থাকছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা, নানা গুঞ্জন। দেশ ও বিদেশের রাজনৈতিক মহলে এই মন্ত্রিসভা নিয়ে ব্যাপক কৌতূহল থাকলেও চূড়ান্ত তালিকাটি কেবল হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেই সংরক্ষিত রয়েছে। মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের তালিকায় অভিজ্ঞ নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেনের নাম শোনা যাচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, বিমান মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, অনিন্দ্য ইসলাম অমিত এবং আব্দুল আওয়াল মিন্টু। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম 11 আসনে বিজয়ী হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন ডক্টর খলিলুর রহমান। তিনি 2024 সাল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসন থেকে নির্বাচিত সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে সকালে শপথ নেওয়ার পরে বিকালে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।